সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই প্রয়োজনীয় একটি রেসিপি। আজকে আমি আচারে মশলা তৈরি করে দেখাবো, যেটা নাকি যে কোনো আচারে আপনারা যদি দেন সে আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আমি ফ্রাই প্যানে সমস্ত মশলাগুলো নিয়েছি। এখন আমি কি পরিমাণে নিয়েছি সেটা বলে দিচ্ছি। এখানে আমি মেথি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, এবং আস্ত জিরা যেটা আমরা রান্না ব্যবহার করি সেটা আছে 1 চা চামচ, এবং সরিষা আছে 1 চা চামচ। এখানে আমি 5 ফোড়নও নিয়েছি 1 চা চামচ, এবং 4টি শুকনো মরিচ নিয়েছি বড় দেখে, এবং 3 টুকরা নিয়েছি দারচিনি। 4টির মতো তেজপাতা রয়েছে, বড় হলে 2-3টি দিলেই হয়ে যাবে। এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া এবং 1 টেবিল চামচ পরিমাণে মৌরি বা মিষ্টি জিরা। এই সমস্ত মশলাগুলোকে এখন আমি হালকা করে ভেজে নেব। আমি কম পরিমাণে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি, তবে আপনারা চাইলে পরিমাণে বানিয়ে রাখতে পারেন, আচার তৈরিতে ব্যবহার করা যাবে। তো চুলার জালটা এখন আমি জ্বালিয়ে দিব, আর চুলার জালটা একেবারে লোতে রেখে একটু সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়, খুবই সুন্দর ফ্লেভার আসে এবং মুচমুচে হয়ে যায়। আর যদি শুকনো মরিচটা মনে করেন ভাজা হচ্ছে না, তাহলে মাঝখানে এনে এভাবে একটুখানি চেপে দিতে পারেন। এতে করে শুকনো মরিচগুলোতে খুবই সুন্দর একটি কালারও চলে আসে এবং খুবই সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। আর এভাবে করে শুকনো মরিচ এবং গোটা মশলাগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, এবং ওই শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিতে হবে গুঁড়ো করার আগে। আর এটা বেশি ঠান্ডা না করাই ভালো। যখন অতিরিক্ত গরম ভাবটা চলে যাবে তখন আমি ব্লেন্ডারে দিয়ে এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব। তো মশলা আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। একেবারেই ফিনিশিং হবে না, কিছু দানা দানা থাকবে। মশলাটা এভাবে ব্লেন্ড করলে বেশি ভালো হয়, আচারে দিলে আচার খেতে ভালো লাগে। তো গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এয়ারটাইট বক্স বা এয়ারটাইট জারে ভরে রেখে দিতে পারেন, তাতে করে ফ্লেভারটা খুবই ভালো থাকবে। আবার যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন, আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আমি ব্লেন্ডারে গুঁড়ো করেছি, আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার স্পেশাল আচারের মশলা, যে মশলা আপনি আচারে ব্যবহার করলে আচারের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। এই মশলা দিয়ে আমি একটি চালতার আচারের রেসিপি করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আশা করছি আজকের এই মশলা রেসিপিটি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।